নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা রান্না বান্না। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চকোবার আইসক্রিম। বন্ধুরা, এখন প্রচন্ড গরম, আর এই গরমের মধ্যে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারেন চকোবার আইসক্রিম। আসুন বন্ধুরা, দেখে নিই এই চকোবার আইসক্রিম কিভাবে বানাবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, চকোবার আইসক্রিম বানানোর জন্য এখানে আমি 500 লিকুইড দুধ নিয়েছি। আমুল দুধের যে প্যাকেটগুলো হয় সেই দুধ নিয়েছি। এখন আমি এই দুধটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখান থেকে কিছুটা দুধ একটা বাটির মধ্যে নিয়ে নেব। দুধটা খুব ভালোভাবে গরম করে বাটির মধ্যে কিছুটা দুধ তুলে নিয়েছি। এখন দিয়ে দেব চিনি হাফ বাটি। চিনিটা দিয়ে এভাবে ভালো করে গলিয়ে নেব। চিনিটা দিয়ে এভাবে নাড়তে নাড়তে চিনিটা গলে গিয়েছে। এখন আমি দিয়ে দেব আমুলের গুঁড়ো দুধ। দুধটা পুরো একেবারে দেব না, কিছুটা দুধ দেব, মেশাতে থাকবো। এভাবে ভালো করে মিশিয়ে নেব। আবারও কিছুটা দুধ দেব, মেশাতে থাকবো। এভাবে পুরো দুধটা মিশিয়ে নিয়েছি। বাটিতে যে দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে এভাবে দুধের সাথে মিশিয়ে নেব। এদিকে দেখুন বন্ধুরা, দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে। আরো কিছুক্ষণ নাড়তে নাড়তে দুধটা জাল করে নেব। এভাবে দুধটা একসময় গাঢ় হয়ে যাবে, অনেকটাই গাঢ় হয়ে যাবে, ঘন হয়ে যাবে। এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার মেশানো দুধ। কর্নফ্লাওয়ার মেশানো দুধটা দিয়ে এভাবে নাড়তে থাকবো, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে দেখবেন বন্ধুরা অনেকটা গাঢ় হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে নাড়ার পরে দেখুন বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে দুধটা, অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না বন্ধুরা। দুধের থিকনেসটা ঠিক এরকমই থাকবে, বেশি ঘন না বেশি পাতলা না। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে দুধটা পুরো ঠান্ডা করে নেব। দুধের মিশ্রণটা পুরো ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, 1 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন দুধের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করার পরে কতটা ঘন হয়ে গেছে, আরো একটু বেশি ঘন হয়ে গেছে। এভাবে খুন্তি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এখন আমি এখানে নিয়েছি আইসক্রিমের মোল্ড। আইসক্রিমের মোল্ডগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই আইসক্রিমের মোল্ডের মধ্যে আমি আইসক্রিমটা জমাবো। চকোবার আইসক্রিমটা আমি এর মধ্যে বানাবো। দুধের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা আমি মোল্ডের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, এভাবে ডাবু হাতা দিয়ে আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে দুধের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। সবগুলো মোল্ডের মধ্যে দুধের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো মোল্ডের মধ্যে মিশ্রণটা নিয়ে নিচ্ছি। বন্ধুরা, মিশ্রণটা মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। এখন চেপে চেপে এভাবে সেট করে নেব। আইসক্রিম মোল্ডটা এভাবে ঝাঁকিয়ে ভালো করে সেট করে নেব। ঢাকাগুলো বন্ধ করে দেব। মোল্ডের যে ঢাকাগুলো সেই ঢাকাগুলো লাগিয়ে নেব।
সবগুলো ঢাকা লাগিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 8 থেকে 9 ঘন্টা। 8 থেকে 9 ঘন্টা পরে ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি আইসক্রিমটা কেমন হলো। এখানে আমি নিয়েছি চকলেট, ডেয়ারি মিল্ক, আর নিয়েছি ডার্ক চকলেট। চকলেটে একটা মিশ্রণ তৈরি করব। বন্ধুরা এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে এই চকলেটগুলো গ্রেট করে নেব। এই গ্রেটার দিয়ে ঘষে ঘষে চকলেটটা খুব ভালো করে গ্রেট করে নেব। চকলেট দুটো খুব ভালো করে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা এইভাবে চকলেট দুটো খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। বন্ধুরা গ্যাসের মধ্যে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানের মধ্যে জল যখন ফুটতে শুরু করবে, যে বাষ্পটা হয়, বাষ্পের মধ্যে একটা বাটি দিয়ে চকলেটের গুঁড়োগুলো নিয়ে নেব। এইভাবে নাড়তে থাকবো কিছুক্ষণ। নাড়তে নাড়তে এক সময় চকলেটটা পুরো গলে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর লিকুইড গলে গিয়েছে, গলে গিয়ে তরল আকারে পরিণত হয়েছে। এখন আমি এই মিশ্রণটা একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। চকলেটের মিশ্রণটা একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। ফ্রিজ থেকে আইসক্রিমের মোল্ডগুলো বের করে নিয়েছি। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে, জমে গেছে, খোলা যাচ্ছে না। এখন আমি একটা ডেস্কির মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। আইসক্রিমটা বের করে নিয়েছি। এখন আমি এই আইসক্রিমটা চকলেটের মধ্যে ডুবিয়ে রাখবো। ডুবিয়ে 2 থেকে 3 মিনিট এভাবে ধরে রাখবো। 2 থেকে 3 মিনিট রাখলে ওপরে চকলেটের লেয়ারটা পড়ে যাবে আর চকলেটটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা 2 থেকে 3 মিনিট পরে দেখুন চকলেটটা কত সুন্দর সেট হয়ে গেছে, শুকিয়ে গেছে। এভাবে সব আইসক্রিমগুলো বানিয়ে নিয়েছি। দেখুন চকলেটটা ওপর থেকে কতটা শুকিয়ে গেছে, কত সুন্দর সেট হয়ে গেছে, একটা লেয়ার তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল চকোবার আইসক্রিম। আপনারা এই গরমের মধ্যে একবার হলেও বানিয়ে দেখবেন, বাচ্চারা খুব পছন্দ করবে, বাচ্চারা খুব খুশি হবে। বন্ধুরা এই আইসক্রিমের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।